বাবু সব সাহস নিয়ে করুন, যাই মন চাই তাই করুন, ভদ্রভাবে রাজনীতি করুন, আমার কোনো সমস্যা নেই। 21 সালে আমাকে কোনো মুসলিম পাড়ায় ঢুকতে দেয়নি। যখন মহারাষ্ট্রে গন্ডগোল হয়েছে সব মুসলিম পরিযায়ী শ্রমিককে আমি সার্টিফিকেট দিয়েছি, 2000 সার্টিফিকেট দিয়েছি, চিনি জানি বলে, যা সবগুলো মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিল। যে যা খুশি করবে, যার যেটা ইচ্ছা, তাই প্রার্থী আমাকে আবেদন করতে দেবে না। রাকিবুল কই রে? ওই জল দিতে বাধা দেয়, তোর বাড়ির সামনে নলকূপ বসবে আমি বলে। আর যে নেতারা করছে আমি বলে দিয়ে গেলাম, 9টা মার্ডার কেসের পেন্ডিং ওয়ারেন্ট আছে। আমি ঠিক সময় পুলিশ অবজারভারের কাছে যাব, বাড়াবাড়ি করবেন না, আমি পরিষ্কার বলে গেলাম। ভদ্র থাকুন, 21-এ যে নোংরামি করেছেন এবারে হবে না। এর আগে আমরা এগুলো মেনে নিয়েছি, 21 সালে এরা আমাদেরকে ঢুকতে দেয়নি, আমরাও ঝামেলা টামেলা করিনি। এবারে সব ছাড়াছাড়ির সিন নেই। এবারে মুসলিম এলাকায় বিজেপি আর আইএসএফ ভোট পাবে, তৃণমূল একটা ভোট পাবে না। যে বেকার চাকরি চায়, যে মহিলা নিরাপত্তা চায়, যে বয়স্ক লোকটা বার্ধক্য ভাতা চায়, যে গরিব মানুষটা তার পাকা বাড়ি হোক চায়, যে পরিযায়ী শ্রমিকটা মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক থেকে বাড়ি ফিরতে চায়, সে বিজেপিকে ভোট দিবে। আমরা কাজ দেব বলেছি। শুধু মহারাষ্ট্রে 3200 মুসলিম ছেলে থাকে নন্দীগ্রামে, 600 জন মুসলিম ছেলে থাকে উড়িষ্যাতে, 1100 জন মুসলিম ছেলে থাকে কর্ণাটকে। তাই এবারে তৃণমূলের অবস্থা কি হয় দেখবেন। হিন্দু বুথ তো শূন্য হবেই, মুসলিম বুথে পদ্মফুল আর সাবে মিরাজ শেখ ছাড়া এই চোর তৃণমূলকে একটা লোক ভোট দেবে। কুড়ে বাড়িতে, কুড়ে ঘরে থাকতো, ফাটা বাড়িতে থাকতো সব তৃণমূলের নেতা। ওটা অঞ্চল জুড়ে দেখবেন গত 10 বছরে 5টা পাকা বাড়ি হয়েছে, 5টাই নয় তৃণমূলের প্রধান, নয় ব্লক নেতা, নয় পঞ্চায়েত সমিতির নেতা।